তার নাম বিল্লাল উদ্দিন আহমেদ। মিরপুর এলাকায় পরিচিত বয়রা বিল্লাল নামে। জন্মগত শ্রবণ প্রতিবন্ধী এই বিল্লাল টানা ২০ বছর ধরে ঢাকা মহানগর উত্তর 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নামে বেনামে রাজধানীতে তার রয়েছে ৩০০ ফ্ল্যাট, ১ ডজন বাড়ি আর অর্ধশত প্লট। এর বেশিরভাগই তিনি দখল করেছেন। তার আছে দাদা বাহিনী নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীও। এখন বিল্লাল গা ঢাকা দিলেও এলাকাবাসীর অভিযোগ, দাদা বাহিনী গঠন করে রাজত্ব কায়েম করেছিলেন এই বয়রা বিল্লাল। দর্শক, কামরুজ্জামানের ক্যামেরায় বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ক্ষমতায় থাকাকালীনে উনার অত্যাচার, উনার জোর জুলুম, কোন ফ্ল্যাট বিক্রি, উনার অত্যাচার এলাকার মানুষ শিখতে পারে না। তো ট্রাক চালক থেকে শ্রমিক নেতা, বাস স্ট্যান্ডের তোলাবাজ, পরে আওয়ামী লীগ নেতা, এরপর ট্রাক মালিক থেকে ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় ৩০০ ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন কুখ্যাত দাদা বাহিনীর প্রধান বয়রা বিল্লাল। বয়রা বিল্লালটাকে কেন জানেন? ওই যে শুনে না, দেখেও দেখে না, অন্তর মতো কাম করে, ওই লেগে বয়রা কয়, বয়রা কেরম নেই কয়। গত ১৫ বছর জবরদখলের রাজত্ব কায়েম করা বিল্লালকে নিয়ে এমন প্রতিক্রিয়া মিরপুর জুড়ে। প্রত্যেকটা মানুষ তাদের সন্ত্রাসের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। ৫ আগস্টের আগ পর্যন্ত তালতলার এই বাড়িতে ছিলেন বিল্লাল, পরে পুরো পরিবার নিয়ে উধাও হয়েছেন। সরকার এতগুলা কাঠ দিয়েছে, এই কাঠগুলা গরিব পায় নাই, পাইছে কেটা বিল্ডিং এর মধ্যে। আমি একদিন তার অফিসে গেছিলাম, সে আমার ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। তালতলা বিস্কুট ফ্যাক্টরির মোড়ে নির্মাণাধীন এই বহুতল ভবনেও আছে বিল্লালের ৭২টি ফ্ল্যাট। এছাড়াও ২ ছেলের নামেও আছে আরো কয়েকটি ফ্ল্যাট। অন্য ছেলেদের নামে দুইটা শেয়ার আছে। ম্যাক্সিমাম গুলো ওনার অ্যাপার্টমেন্ট আছে এখানে। পাশের এই ২টি ভবনেও আছে বিল্লালের মালিকানা। জবরদখল করে মালিকানা নিয়েছেন তিনি। তালতলা ৩ রাস্তার মোড়ের এই ভবনটিরও মালিক দাদা বাহিনীর প্রধান বিল্লাল। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল, দক্ষিণ পীরের বাগে সবখানেই আছে বিল্লালের জবরদখল। সুদের কারবারও আছে বিল্লালের। কোঅপারেটিভ সোসাইটির নামে চলে এই ব্যবসা। ঋণের ফাঁদে ফেলে অনেকের সম্পদ কেড়ে নিয়েছেন তিনি। ওই জায়গা একটা আছে, এই যে কোর্ট আছে, মুক্তি হাউজিং সিরিয়ালে বাড়িগুলো আছে। বয়রা বিল্লাল পলাতক, তবে তার ভয় এখনো এলাকা জুড়ে। তার দাদা বাহিনীর নির্যাতনের শিকার অনেকেই আছেন আতঙ্কে। দাদা বাহিনী সম্পর্কে কেউ কিছু জানেন? আছেন কেউ বলতে পারবেন? কেউ একটু সাহস নিয়ে কথা বলেন। বিল্লাল এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।